সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে এখনো প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। 2 দিন থেকে জকিগঞ্জের আমলশিদে কুশিয়ারা নদীর পানি কিছু কমলেও বাঁধ উপচে পানি প্রবেশের কারণে জকিগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বাড়ি থেকে এখনো পানি নামছে না, যে কারণে চরম ভোগান্তিতে ওই এলাকাবাসী। উত্তরের বন্যা পরিস্থিতি তো আরও অবনতি হয়েছে। নতুন করে ধরলার পানিতে প্লাবিত হয়েছে কুড়িগ্রামের 5টি এলাকা। লালমনিরহাট এবং বগুড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। লালমনিরহাটে পানিবন্দী হয়ে আছে 13টি ইউনিয়নের প্রায় 30,000 পরিবার। জামালপুরে পানি কিছুটা কমতে শুরু করলেও বিচ্ছিন্ন হয়ে আছে যোগাযোগ। এতে 150 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, তলিয়ে গেছে 7,000 হেক্টর ফসলি জমি এবং রাস্তাঘাট। এ পর্যায়ে বন্যার খবরগুলো একে একে সহকর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করব। হুসাইন আহমেদ সুজাত, তিনি সিলেট থেকে থাকছেন, জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আনসারি সুমন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সুজাত, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি সিলেটের জকিগঞ্জ দারুণ ভোগাচ্ছে। যতটা খবর পাচ্ছিলাম যে কুশিয়ারা নদী যে বেড়িবাঁধ সেটা ভেঙে গেছে, পানি ঢুকেছে, প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এখনকার ছবিটা আসলে কেমন সুজাত? মানে কি পরিমাণ মানুষ এখনো পানিবন্দী এবং প্রশাসনের যে সহায়তা কতটা আসলে তারা পাচ্ছেন? দেখুন রাকিব, বন্যার কিন্তু জকিগঞ্জের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। 3বার আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত জকিগঞ্জের মানুষ। আমরা যেটা দেখেছি যে আজকে জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি আমলশিদ পয়েন্টে কিন্তু অনেকটা কমেছে। প্রতি ঘন্টায় কিন্তু 2 থেকে 3 সেন্টিমিটার পানি কমছে। তবে জকিগঞ্জের পৌরসভাতে বন্যার কিছুটা উন্নতি হলেও জকিগঞ্জের যে বারোহাল ইউনিয়ন যেটি আছে, সেই বারোহাল ইউনিয়নের বিশেষ করে মইনতল গ্রাম, মাইজগাঁও গ্রাম, খিলোগ্রাম গ্রামে কিন্তু অবনতি হচ্ছে। এই অবনতির মেইন কারণ হচ্ছে বারোহাল ইউনিয়নটি যে জায়গায় অবস্থিত, সেই জায়গায় কিন্তু সুরমা এবং কুশিয়ারা নদীর মাত্র 8 কিলোমিটার দূরত্ব রয়েছে, যার কারণে কিন্তু 2টি নদীর পানি দ্বারা কিন্তু এই এলাকার মানুষ কবলিত হচ্ছে। জকিগঞ্জে বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা 1,28,000 এবং বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে 58টি এবং সেই আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে 600-র উপরে মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। তবে বন্যা আক্রান্ত যেমন মানুষ রয়েছেন সেই তুলনায় কিন্তু ত্রাণ তৎপরতা খুবই কম রয়েছে। এবং আজকে আমি যে ইউনিয়নটিতে সমগ্র দিন ছিলাম, বারোহাল ইউনিয়ন, সেই বারোহাল ইউনিয়নের যে কয়েকটা গ্রামে আমরা গিয়েছি, সেই গ্রামের মানুষজন অভিযোগ করেছেন যে তারা কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পাননি এবং 1 মাস থেকে তারা পানিবন্দী আছেন। এই মুহূর্তে আসলে জকিগঞ্জের কিছু এলাকায় উন্নতি হলেও কিন্তু কিছু এলাকায় অবনতি হচ্ছে। এই অবনতির মেইন কারণ হচ্ছে কুশিয়ারা নদীর ডাইক যে 4 জায়গায় ভেঙেছে, সেই ডাইকগুলি কিন্তু এখনও মেরামত করা হয়নি। যেহেতু নদীর পানি কমছে এবং আগামীকাল পরশুর মধ্যে যদি মেরামত কাজ শুরু করা হয়, তাহলে কিন্তু জকিগঞ্জে দ্রুত গতিতে বন্যার উন্নতি হবে। এবং যদি কাজ না করা হয় তাহলে দুর্ভোগটা আরো বাড়বে। আমরা একটু জামালপুরে যেতে চাই, আনসারি সুমন আছেন সেখানে। সুমন, আমরা দেখতে পাচ্ছিলাম যে জামালপুরে পানি কিছুটা কমলেও বলা হচ্ছে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে আছে, এবং যদি সংখ্যা বলা হয় 150 শিক্ষা প্রতিষ্ঠান বলা হচ্ছে বন্ধ, 7,000 হেক্টর ফসলি জমি, রাস্তাঘাটও নাকি তলিয়ে গেছে। কোনো সুখবর কি এখন আছে? কিছুটা সময় তো পেরোলো, এবং কতটা যোগাযোগ আসলে স্বাভাবিক হতে শুরু করেছে? জামালপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বলতে পারেন, কারণ গত 24 ঘন্টায় মাত্র 6 সেন্টিমিটার পানি কমেছে। যে পরিমাণ পানি কমেছে সেটি বন্যায় কোনো প্রভাব পড়েনি। আপনি জানেন জামালপুরের ইউনিয়নে প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী, এবং আমরা আজকে সারাদিন ইসলামপুরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে পরিমাণ পানি কমেছে সেটি বন্যার উপর কোনো প্রভাব ফেলেনি। এবং একটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, গত 5 দিনে বন্যায় মানুষটি যে দুর্ভোগে আছে সেই দুর্ভোগ কিন্তু প্রতিদিন বাড়ছে। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এ পর্যন্ত 350 টন চাল এবং 5 লক্ষ নগদ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন তাদের যে প্রয়োজন ত্রাণের তার থেকে শতভাগ কম ত্রাণ সামগ্রী তারা পাচ্ছেন। এবং যোগাযোগের ক্ষেত্রটা একেবারেই বন্ধ হয়ে আছে, কারণ যমুনা তীরবর্তী দেওয়ানগঞ্জ এবং ইসলামপুর উপজেলায় বেশিরভাগ সড়ক, কাঁচাপাকা সড়ক এখনো পানি নিচ্ছে, এবং বন্যা দুর্গত এলাকার পানি না নেমে যাওয়ার কারণে মানুষ তাদের বসত বাড়ি থেকে বের হতে পারছে না, আর তাদের কাজে যেতে পারছে না। এবং ছোট ছোট যানবাহন চালকরা যেটি বলছেন যে এই পরিস্থিতিতে তারা গত 5 দিন যাবৎ তাদের যানবাহন নিয়ে বের হতে পারছে না, তাদের আয় রোজগার বন্ধ রয়েছে। নিম্নআয়ের মানুষরা বলছেন তাদের আয় রোজগার বন্ধ হয়েছে। সব মিলিয়ে দুর্গত মানুষরা খুবই কষ্টে আছেন। যদিও প্রশাসনের
অনেকগুলো তথ্য আসলে জানলাম। আনসারি সুমন, নিশ্চয়ই আরেকটু পরিষ্কার শুনতে পারলে আরও ভালো হতো। তারপরেও বেশ কিছু খবরাখবর আপনার মাধ্যমে তো জানলাম, নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে আপনার সঙ্গে। সিলেট থেকে সহকর্মী হুসাইন আহমেদ সুজাদ এবং আনসারি সুমন জামালপুর থেকে যুক্ত হয়েছিলেন। বন্যা পরিস্থিতির আপডেট আমরা নিচ্ছিলাম। এরপর দেশে বাইরে যেতে চাই। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার অনুষ্ঠিত যে প্রেসিডেন্ট নির্বাচন তার দ্বিতীয় দফা ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে তিনি পরাজিত করেছেন এবং সংস্কারপন্থী হিসেবে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তারপর আসলে কি হতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। সাথেই থাকবেন।